আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি আবার পদ্মা নদীতে চিংড়ি মাছ, মানে যে অনেক ধরনের মাছ মারতে, এই খেপলা জাল দিয়ে আর কি। তো আমাদের রাস্তার পাশেই, বেরিবান্ধ রাস্তার পাশেই পদ্মা নদীর পানি চলে এসেছে। তো এই পানির মধ্য দিয়েই আবার যাচ্ছি আজকে পদ্মা নদীতে খেপলা জাল দিয়ে মাছ মারতে। রাজহাঁস পানিতে শামুক খাইতেছে। এখান দিয়েও টুকটাক মাছ আছে, অনেকে দোয়ারি জাল এগুলো দিয়ে মাছ মারে অনেকে। এই সোজা দেখতেছেন, এই সোজা পাট ক্ষেতের ওই পাশেই পদ্মা নদী। তো চলেন পদ্মা নদীতে যাই, দেখাচ্ছে আজকে কি মাছ পাই। তো চলে আসলাম পদ্মা নদীতে। পদ্মা নদীর পানি ভরপুর একদম, নদী এখন ফুল হয়ে গেছে। তো দেখি কীরকম কি মাছ পাই আজকে। আজকের পানি একটু কমের দিকে আছে, মাছ আসলে পানি কমলে ওই সময়ের দিক পাওয়া যায়, পানি যে সময় বাড়ে ওই সময় মাছ তেমন পাওয়া যায় না। তো নদীর মাঝখানেই, আমাদের নদীর একদম পাড়েই নারকেল গাছ। তো দেখি প্রথম খাওয়ায় কিছু পেয়েছে কিনা, দেখাচ্ছে আপনাদের কীরকম কি মাছ পাই আজকে। পানি অনেক কমে গেছে আগের থেকে, পানি এটা বইরে গেছিলো ফুল, এখন অনেক কমে গেছে। মারা গেল। এই যে একটা নিচে নিচে, এই যে বিসমিল্লাহ। দেখুন বন্ধুরা, একটা মাছ পাইলাম। দেখি শুধু টান দিস মিললে, এই যে হলুদ ময়লাটা গেল। এই একটা, এই দেখতে বড় চিংড়ি পাইছি। হলুদ ময়লাটা ফেলাচ্ছি যে, একটা মাছ পেয়েছে, পিয়েলি মাছ পেয়েছে। তুলতেছি, আমরা তো শখ করে আইছি। পিয়েলির ছবি তুলতে চাস?
ওই একটা 3 কাটা পেয়েছে, অনেকক্ষণ পর পর দুই একটা মাছ পড়তেছে। শেষ বাসে মানে আরো পাবে না, বাস সারা দিন কাঁকড়া বেচছে একটা, খুব কাঁকড়া এই যে অবশেষে একটা বাম পাইয়া গেলাম আমরা। ইনশাল্টের জবাব আমি দিয়ে দিয়েছি। অবশেষে একটা বাম পাইয়া গেলাম আমরা। তো আজকে তো তেমন মাছ পাইলাম না, মাছ আর কি দেখাবো, দেখানোর মতো মাছ পাইলাম না। ওই দুই একটা পিয়েলি পাইছে, একটা বাম পাইছে, একটা একটু ছোট সাইজেরই, আর হালকা পাতলা অল্প কয়েকটা মাছ পাইছি। তো এর জন্য ভিডিওটা আর বেশি বড় করলাম না, লাস্টে শুধু কয়টা মাছ পেলাম বাড়িতে যায় দেখাবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। অবশেষে আর একটা চিংড়ি পাইলাম, ওই ছোট একটা চিংড়ি পাইছি। এই চিংড়ি নদীর মিডিয়াম সাইজ ডিমওয়ালা চিংড়ি। হ্যাঁ, কাঁকড়া পড়ছে, পদ্মা নদীতে কাঁকড়া আছে। পদ্মা নদীর কাঁকড়া। ওই আর একটা ছোট্ট একটা চিংড়ি পাইছি। যাক, তাও এদিকে মাছ টুকটাক পাওয়া যাচ্ছে। আর আছে না? নাই, শেষ। তো আবার ছোট দুইটা চিংড়ি পাইলাম। এই একটা, যে এটা একটু বড় আছে চিংড়িটা, এই যে দেখা যাচ্ছে। আচ্ছা, কিনার কিনার দিয়ে তাহলে দেখাও, যেহেতু মধ্যে দিয়ে পাইতেছি না, কিনার দিয়ে দে। ওই যে আর একটা চিংড়ি, দুইটা চিংড়ি পাইছি। অনেকক্ষণ পর তা ভালো লাগতেছে, মাছ টুকটাক দুই একটা পাচ্ছি। এখন মনে হচ্ছে যে না, যাব না, একটু লেট করেই যাই। মোটামুটি এক উক্তর মাছ না মেরে নিয়ে গেলে কীরকম দেখা যায়, ভালো লাগে না। এর জন্য আর কি ওইখান থেকে চেষ্টা করতে করতে এইখানে আইছি, মাছই পাচ্ছি না। এইখান দিয়ে মোটামুটি দুই একটা উঠতেছে চিংড়ি মাছ।
একটা বাম মাছ উঠছে মিডিয়াম সাইজের, আর দু একটা চিংড়ি উঠতেছে ছোট ছোট সাইজের। একটা ডিমে চিংড়ি উঠছে একটু বড়। সব মাছ একসাথে করে আপনাদের দেখাবো না, সমস্যা নেই। তো এখন দেখি কীরকম টুকটাক মাছ পাই নদীতে। নদীর মাছ এই দেখেন কত বড় নদী। এই নদীতে মাছ কখন কোন জায়গায় কয়টা মাছ পাওয়া যাবে তার কোনো হিসাব নাই। আমরা ওই দিক থেকে আইছি, ওই দূরের গাছ, তার ওই পাশে আর একটা গাছ, ওই গাছের ওই দিক থেকে আসছে। টুকটাক টুকটাক করে হালকা পাতলা করে মাছ পাইছি, তেমন যে একদম হামুরি মাছ পাইছি তাও না। তো দেখি কীরকম কী মাছ পাওয়া যায়, আবার মাছ উঠলে দেখাবো আপনাদের। তো আর একটা চিংড়ি মাছ মনে হইতেছে পেয়েছে, ছোট একটা, এইদিকে মনে হয় পেয়েছে। দেখি কিরকম কি, এদিকে মনে হইলে একটা দেখলাম, ওই উপরে আর একটা আছে। না একটা চিংড়ি আছে না সুদীপ, একটা চিংড়ি মনে হয়েছে দেখছি। ওই একটা গাইরে মাছের ছাও পাইছি। একটা চিংড়ি কিন্তু আছে শিওর। ওই তো একটা, এই একটা গাইরে মাছের ছাও পাইছি। একটা চিংড়ি থাকার কথা ছিল, দেখছিলাম চিংড়িটা। ওই যে ওই যে ওই যে ওই পিছনের দিকে একটা মাছ, পদ্মা নদীর মাছ নাকি অন্য কিছু শোনার মতো মনে হচ্ছে যে গোল্ড মাইনিং করতে আইছি। এই যার একটা চিংড়ি পাইলাম। এই তো এইভাবে চলতে থাকবে, দু একটা করে মাছ পাবো। পদ্মা নদীর পাড়ে দেখেন লাল শাক কত সুন্দর, মনে হচ্ছে লাল সবুজ, ওই পাশে লাল সবুজের বাংলাদেশের পতাকার মতো। তো দেখি কীরকম কি আর মাছ পাওয়া যায়, মাছ পাইলে দেখাবো আপনাদের। যে ভাই খাওয়া দিচ্ছে আমার ছোটো ভাই, তো দেখি কীরকম কী খাওয়া পরে। সাইড দিয়ে দে। অনেক দূরে খাওয়া দিয়ে কিছুই পাচ্ছিলাম না, আমি আসলে অনেক দূরে খাওয়া দিচ্ছিলাম, তো মাছ তেমন কিছুই পাচ্ছিলাম না। এর লিগে ওই আবার কাছে কাছে খেয়াও দিচ্ছে। এই খেয়াও দিয়েছিল ছোট্ট করে। তো দেখি উঠাক কীরকম কি মাছ পাই দেখি। তো জাল উঠাইলো, দেখি মাছ পাই কিনা। করছে রে দু একটা, উঠাই নিয়ে ধোয়া লাগবে না। ওই একটা পেচ্ছে ওই পাশে, কি কর, হ্যাঁ এতই পাশে, এই তো হ্যাঁ এই তো একটা পেয়ে গেছে মাছ। আর কি লাগে, একটা করে পাইলেই যথেষ্ট। তাই বলি, হ্যাঁ পাইছি আমরা, সফল। এই খেয়াটাও আপনাদের দেখাইছি পুরো দেওয়া, একেবারে মাছ উঠানো অব্দি। বড় একটা চিংড়ি মাছ পাইছি, এই আমাদের পদ্মা নদীর চিংড়ি মাছ, এই বড়। এর থেকে আছে বড়, ওইগুলো ঠেঙিয়েছে, ওগুলো কপালে থাকলে দু একটা পাওয়া যায় অনেক সময়, আর নইলে নাই। তো দেখি আর পাইছি কিনা, দু একটা পাইলেই দেখাচ্ছে আপনাদের। তো একটাই পাইলাম আর কি, আর মাছ নাই। প্রত্যেক খেয়ে পদ্মা নদীর মাছ তো দু একটা পাইলেই যথেষ্ট, তো বেশি পাওয়ার দরকার নেই আমাদের, আশাও নাই। একটা চিংড়ি পাইলাম, এই একটা করে পাইলেই হবে। তো দেখি আর মাছ পাই কিনা, পাইলে আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখলেনি তো, আজকের তেমন মাছ পাইনি, এর জন্যই আর মাছ তেমন দেখাইলাম না।
ওই অল্প কয়েকটা আপনারা যা দেখতেন দু একটা করে পাইছিলাম অল্প কিছু মাছ। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যেন আমি ভিডিও নতুন নতুন বানাতে উৎসাহ পাই। ধন্যবাদ সবাইকে।